আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন জিন জাদুর চিকিৎসা। আমি আছি আপনাদের সাথে শফিকুল ইসলাম সবুজ। তো আজকে প্রতিনিয়ত যেভাবে আমি ভিডিও নিয়ে হাজির হই, তো আজকে সেম টু সেম ওভাবেই হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকে আমি এমন একটা বিষয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আ আমল বা তদবির শিখাবো আপনাদেরকে, যারা এই তদবিরটা জানেন না তাদের জন্য। আর এই আমলটা, এই তদবিরটা খুবই একটা মারাত্মক গুরুত্বপূর্ণ। যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরটাও কাজ হবে। এই তদবিরে ২ টা কাজ হবে। একটা হচ্ছে, এটা মূলত হাজিরা তদবির। এখানে ২ টা কাজ হবে। একটা হচ্ছে রোগীর বাতিনি চোখ খুলবে যদি জিনগ্রস্ত রোগী হয়। আর বাতিনির চোখ খুলবে, এবং বাতিনির চোখ যদি না খোলে, যদি স্বয়ং জিন, ওনার সাথে জিনের সমস্যা থাকে, তাহলে ওই খবির জিন বা দুষ্ট জিন সঙ্গে সঙ্গে আপনার এই রোকেয়া করার মধ্যে হাজির হয়ে যাবে। তখন আপনি এই জিনটাকে বিদায় করতে পারবেন যে কোনোভাবে। তো ২ টা কাজ হবে। একটা হচ্ছে রোগীর বাতিনির চোখ খুলবে। আরেকটা হচ্ছে, যদি বাতিনির চোখ না খোলে তাহলে জিন এসে হাজির হবে রোগীর বডিতে। তখন জিনের সাথে কথাবার্তা বলে বিদায় করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা একটু বড় হবে। আমি আপনাদের কাছে অনুরোধ, সবাই ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখবেন, এবং আপনারা এই মুহূর্তে কাগজ কলম নিয়ে বসেন। আমি যে নিয়মটা বলছি, খুব লং একটা নিয়ম, খুব দীর্ঘ। হ্যাঁ, তো এই নিয়মটা আপনারা সম্পূর্ণ শুনতে হলে প্রায় ১০ মিনিটের মতো আমার লাগতে পারে। তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি নিয়মটা বলে দিচ্ছি, যে বাতিলের চোখও খুলবে, প্লাস জিনের সমস্যা হলে জিন হাজিরও হতে পারে ইনশাআল্লাহ। তো ২ টা কাজ হবে। তো এইজন্য খুব গুরুত্বপূর্ণ আমল এটা। তো প্রথমত আপনারা, অ্যা আমি নিয়ম বলে দিচ্ছি। ১ নাম্বারে যেটা করবেন, ৩ বার অথবা ৭ বার দরুদ পাঠ করে তার মুখে বা চেহারায় দম করুন। তার ওই রুগীর ৩ বার অথবা ৭ বার দরুদ শরীফ পাঠ করে ওই রুগীটার মুখে আপনারা দম করুন, মানে ফুঁক দিন। তারপর দ্বিতীয়ত যেটা করবেন ২ নম্বরে, সেটা হচ্ছে যে ৩ বার সূরা ফাতিহা পড়ে একটা জোরে সোরে ফুঁক দিন ওই রুগীর মুখে। তারপর ৩ নম্বরে যেটা হচ্ছে, সূরা ইখলাস ৩ বার পড়ে রুগীর মুখে ফুঁক দিন। তারপরে আবার বিসমিল্লাহ শহীদ ৩ বার আয়াতুল কুরসি পড়ে ওই রুগীটার মুখে একটা জোরে ফু দিন। তারপরে যেটা করবেন, আপনারা ৩ বার সূরা বাকারার শেষের ২ টি আয়াত পড়ে দম করুন, মানে ফুঁক দিন। ৩ বার সূরা বাকারার শেষের ৩ টি আয়াত আপনারা ৩ বার সূরা বাকারার শেষের ২ টি আয়াত ৩ বার পাঠ করে ওই রুগীর মুখে ফুঁক দিন। তারপর যেটা করবেন, সূরা মুমিনুনের শেষের ৪ আয়াত ৩ বার পড়ে ওই রুগীর মুখে জোরে একটা ফুঁক দিন। তারপরে যেটা করবেন, সেটা হচ্ছে যে সূরা বুরুজের ১০ নং আয়াতটি ৩ বার পড়ে আপনারা ওই রুগীর মুখে ফুঁক দিবেন। আচ্ছা, এরপরে যেটা করবেন, সূরা তারেকের শেষের ৩ আয়াত ৩ বার পড়ে ওই রুগীটার মুখে ফুঁক দিবেন। হ্যাঁ? সূরা তারেকের শেষের ৩ টি আয়াত ৩ বার পড়ে রুগীর মুখে ফুঁক দিবেন। এরপর হচ্ছে যে সূরা আল ইমরানের ৫৪ নং আয়াতটি ৩ বার পড়ে আপনারা ওই রুগীর মুখে ফু দিবেন। সূরা আল ইমরানের ৫৪ নং আয়াতটি ৩ বার পড়ে ওই রুগীর মুখে ফু দিবেন। আয়াতটি হচ্ছে যে, বিসমিল্লাহির রহমানির রহিম, অমাকারু অমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এই আয়াতটি ৩ বার, মানে এটা হচ্ছে সূরা আল ইমরানের ৫৪ নং আয়াত। এই আয়াতটি ৩ বার পড়ে রুগীর মুখে ফু দিন। তারপরে যেটা করবেন, সেটা হচ্ছে যে সূরা ইউনুসের ৮১ এবং ৮২ নং আয়াত ৩ বার পাঠ করে ওই রুগীর মুখে ফুঁক দিন। তারপরে করবেন, যেটা সেটা হচ্ছে যে এখন ইসমে আজম পাঠ করে রবের কাছে আপনি বলবেন যে, হে আল্লাহ, ইসমে আজম পাঠ করে রবের কাছে বলবেন ৩ বার অথবা ৭ বার ইসমে আজম পাঠ করে রবের কাছে বলবেন যে, হে আল্লাহ, এই রুগীকে যদি কোনো জিন বা কোনো কবিরাজ কষ্ট দিয়ে থাকে, তাহলে দেখার তৌফিক দান করেন। হ্যাঁ, আবার বলছি, ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, এই রুগীকে যদি কোনো জিন বা কোনো কবিরাজ কষ্ট দিয়ে থাকে, তাহলে তাকে দেখার তৌফিক দাও। এভাবে নিয়ত করবেন আল্লাহর কাছে জোরে জোরে। আচ্ছা, তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে, আমরা
মানুষের যে চোখ ঝাড়ফুঁক করি চোখে যন্ত্রণা হলে, এই চোখ ঝাড়ার দোয়াটা আপনারা ৩ বার অথবা ৭ বার পরে ওই রুগীর মুখে ফু দিন। তারপরে যেটা করবেন যে একটি দোয়া আছে, হাদিসের দোয়া, নবীজির শেখানো, সেই দোয়াটি আপনারা ৩ বার পাঠ করে ওই রুগীর মুখে ফুঁক দিন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি ওয়াবাশারি। আবারও বলে দিচ্ছি, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি ওয়াবাশারি। এই দোয়াটি ৩ বার পরে রুগীর মুখে একটি ফু দিন। আচ্ছা, তারপর যেটা করবেন সেটা হচ্ছে যে ইয়া নুরু, আল্লাহর এই নামটি ইয়া নুরু ৭ বার পরে রুগীর মুখে একটি ফুঁক দিন। তারপর যেটা করবেন, কোরআনের একটা আয়াত আছে, সেটা হচ্ছে যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতটি ৩ বার পরে রুগীর মুখে ফু দিন। এইভাবে ফুঁক দেওয়ার পরে যদি দেখেন যে রুগীর হাত পা কম্পন সৃষ্টি হয়েছে, অথবা জিনের সমস্যা ছিল, জিন ভর হয়ে গেছে, অথবা জিন ভর করে নাই, অথচ জিন ভর না করাতে তার বাতিনের চোখ খুলে গেছে। বাতিনের চোখ খুলবে কিভাবে? আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। যখন রোগীর চোখ বন্ধ অবস্থা থাকবে, তখন সে যদি বলে যে আমি ৩টা জিন দেখতে পাই অথবা ৭টা জিন দেখতে পাচ্ছি, হ্যাঁ, এরকম যদি বলে, অথবা যে কোনো একটা মানুষের চেহারা যদি ওনার চোখে ভাসে, তাহলে বুঝবেন যে ওর বাতিনের চোখ খুলে গেছে। তো এরকম যখন জিন দেখতে পায়, সেই জিনগুলিকে আপনারা বন্দিশ দিয়ে হয় মেরে ফেলবেন, নয়তো তওবা করে তাদেরকে বিদায় করে দিবেন। হ্যাঁ, আর দেখা গেছে যদি মনে করেন যে সে যদি বলে, এই রোকিয়াগুলি করার পরে যদি বলে যে আমি এই, রোগীকে জিজ্ঞেস করবেন যে আপনি আকাশ দেখতে পান, নীল আকাশ? যদি বলে হ্যাঁ দেখতে পাই, অথবা বলবেন যে আপনি কি মাঠ দেখতে পান, মাঠ, যে খেলার মাঠ যেগুলি আমরা বলি, এরকম মাঠ দেখতে পান? যদি বলে হ্যাঁ দেখতে পাই, তাহলে বুঝবেন যে তার বাতিনের চোখ খুলে গেছে। তারপর তার উপরে মুয়াক্কিল হুজুরদেরকে ডেকে চিকিৎসা করতে পারবেন ইনশাআল্লাহ। আর এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যদি রোগী জাদুগ্রস্ত হয়, তাহলে কিভাবে বুঝবেন? জাদুগ্রস্ত রোগী হলে তার শরীর সম্পূর্ণ ভার ভার লাগতে পারে, অথবা মাথা সম্পূর্ণ বা সামনের দিক ভার ভার লাগতে পারে, অথবা রোগীর শরীর যন্ত্রণা সৃষ্টি হতে পারে। এরকম যদি লক্ষণ দেখা দেয়, বা রোগীর শরীর কাঁপুনি দিতে পারে, এরকম যদি লক্ষণ দেখা দেয়, তাহলে মনে করবেন আপনার এই রুগীটা জাদুগ্রস্ত রুগী, হয় তাকে কোনো মানুষ ক্ষতি করেছে, অথবা জিন্নাতের জাদুতে সে আক্রান্ত। এরকম সমস্যা লক্ষণ দেখা দিলে এভাবে বুঝে নিবেন। তারপর তাকে বিভিন্নভাবে তদবির দিবেন, যে তদবিরগুলো দিলে জাদু নষ্ট হয়ে যাবে এবং রুগী সুস্থ হয়ে যাবে। তো এই ধরনের তদবিরগুলো দিবেন। আর জিন্নাতের হলে তো সম্ভবত, যদি জিন তার শরীরে সবসময় আসা যাওয়া করে, অথবা একবার আসছিল, এরকমও যদি হয়, তাহলে এই রোকেয়াগুলির মাধ্যমে রোগীর উপরে জিন হাজির হয়ে যাবে সম্পূর্ণভাবে। আর যদি জিনগুলি দূর থেকে ডিস্টার্ব করে থাকে, তাহলে এই রুকিয়াগুলি যে আমি বলছি যে নিয়মটা, এই নিয়মগুলি করলে ওই দূরের থেকে যে জিনগুলি ডিস্টার্ব করতো, ওই জিনগুলিকে অবশ্যই অবশ্যই, হ্যাঁ, সে দেখতে পাবে চোখ বন্ধ অবস্থায়। তো যদি একটা জিনিস হচ্ছে যে আপনার মুদাব্বিরদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনার রুহানি শক্তি যত বেশি তীব্র প্রখর হবে, তত বেশি দ্রুত কাজ হবে। হ্যাঁ, জিন হাজির হয়ে যাবে। আপনার ঝাড়ফুঁতে খুব দ্রুত একটা রোগী সুস্থ হয়ে যাবে। আপনার রোকেয়ার মাধ্যমে একটা জাদুগ্রস্ত রোগী জাদু কেটে যাবে। যদি আপনার রুহানি শক্তি যদি খুব বেশি থাকে। এজন্য প্রত্যেকটা মুদাব্বিরকে আমি বলি, ভাইয়া, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা অথবা ৫ ওয়াক্ত নামাজের পরে আপনারা রুহানি শক্তির আমল করবেন, প্রচুর পরিমাণে করবেন। যত যতখানি আপনার মানে ব্রেইনটে ধারণ করে, যতটা সময় আপনি করতে পারেন, ততটা সময় আপনারা রুহানি শক্তির আমল করবেন। যেমন আমি রুহানি শক্তির কিছু আমল আপনাদেরকে অন্য ভিডিওতে দিয়ে দিছি, ওই ধরনের আমলগুলি আপনারা করবেন ইনশাআল্লাহ। দেখবেন যে খুব দ্রুত আপনার ঝাড়ফুঁতে কাজ হয়ে যাবে, আপনার পড়া পানিতে কারেন্টের মতো কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইভাবে আপনারা এই আমলগুলি করবেন, এই নিয়মে রোগীর বাতিনের চোখ খুলতে পারবেন, প্লাস রোগীর উপর জিনও হাজির করতে পারবেন, অথবা জাদুর সমস্যা হলে জাদুর প্রভাবটা কি তা বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি কারো ভাইয়ের ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিক মার্ক করে দিবেন। আর যারা
এই রুকেয়াটা যারা বুঝতে না পারছেন আমার ভিডিওতে, তারা আমাকে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। নির্দ্বিধায় আমাকে ফোন দিতে পারেন, সমস্যা নাই। আমি আপনাদের পাশেই আছি, সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা মুদাব্বিরের সাথে ভালো একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন। ভালো একটা সম্পর্ক গড়েন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ফায়দা হবে। আপনি খুব ভালো মাপের একজন মুদাব্বির হতে পারবেন। হ্যাঁ? ভালো ধরনের উপদেশও পাবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন।